আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন তো কম দামে গরুর মাংস খেলেন, তবে এখন অনেক কিছুই কম দামে পাওয়া যাবে। আর সেজন্যই চলে এসেছি। কোথায় এসেছি? বাণিজ্য মেলায় চলে এসেছি দর্শক আমরা। হ্যাঁ, এটি হচ্ছে ২৮তম বাণিজ্য মেলা। এই বাণিজ্য মেলা আমরা সবাই জানি যে আসলে জানুয়ারির ১ তারিখে কিন্তু শুরু হয়, তবে এবছর নির্বাচনের কারণে বাণিজ্য মেলাটি ১ তারিখে শুরু হয়নি। তবে কবে হবে এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল, যার কারণে আসলে আমরা কিন্তু অনেকেই জানি না যে বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে। আর তাই জানান দিতেই কিন্তু চলে এলাম আমরা। আজকে থেকে বাণিজ্য মেলা শুরু হয়েছে। আজকে হচ্ছে ২১ তারিখ, রোববার, ২১/১/২০২৪। তো এই বাণিজ্য মেলায় অনেক ধরনের অফার থাকে আমরা জানি। আমরা পুরোটা বাণিজ্য মেলা ঘুরবো এবং কোন স্টলে কী ধরনের অফার চলতেছে, কোথা থেকে আপনারা কেমন দামে কোন জিনিসগুলো বা কোন পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন, সব কিছুই জানানোর চেষ্টা করব। সেজন্য ধারাবাহিক ভিডিও চিত্র থাকবে আমাদের চ্যানেলে। আর সেই ধারাবাহিক ভিডিও চিত্রগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। আর আগে থেকেই যারা আছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ। এখন একটু বলি, বাণিজ্য মেলায় আপনারা যদি আসতে চান তাহলে ফার্মগেট থেকে বিআরটিসি বাস যোগে আপনারা বাণিজ্য মেলায় আসতে পারবেন। তার পাশাপাশি হচ্ছে কুড়িল থেকে এই বাণিজ্য মেলায় বিআরটিসির শাটল এক্সপ্রেসের ব্যবস্থা করা হয়েছে, যেখানে ভাড়া হচ্ছে সম্ভবত ৩৫ টাকা। তো সেভাবে আসতে পারবেন। এখন আমরা হচ্ছে ভিতরে ঢুকবো। তো এবার জানলাম যে এন্ট্রি ফিটার মধ্যেও একটু পরিবর্তন আনা হয়েছে। বাচ্চাদের যেখানে ২০ টাকা ছিল সেখানে বোধহয় ৩০ টাকা, আর বড়দের ৪০ টাকা ছিল, সম্ভবত সেটা ৫০ টাকা। যাই হোক, আমরা যাই, তারপরে দেখি আসলে কত টাকা, জানানোর চেষ্টা করছি। আসেন। আচ্ছা, এত সুন্দর একটা বাণিজ্য মেলা, বিশাল একটা আয়োজন, সেই আয়োজনের টিকিট কাউন্টারগুলো আসলে আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগলো না। একেবারে কি অবস্থা দেখেন। যদিও বুথ আসলে দেখতে পাচ্ছি অনেকগুলো বুথ, আজকে তো প্রথম দিন, যার কারণে চাপ কম, হয়তো সবগুলো ওপেন হয়নি এখনো। ভাইজান, টিকিট তো এখান থেকে করতে হবে না? আচ্ছা, গতবার দেখছিলাম বিকাশের মাধ্যমে টিকিট করা যায়, এবার কি সেই সুযোগ নাই? সেটা সুযোগ নাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো অ্যাডাল্টদের জন্য ৫০ টাকা, বাচ্চাদের জন্য সরি ২৫ টাকা। ও আচ্ছা, ২০ টাকা ছিল, ওটা ২৫ টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমাদের 2টা টিকিট দেন। তো আসলে বাচ্চাদের জন্য আমি যেটা বলছিলাম যে 30 টাকা, আসলে 30 টাকা না, বাচ্চাদের জন্য হচ্ছে 25 টাকা টিকিট। 5 বছর বয়স পর্যন্ত যারা আছে তাদের জন্য হাফ টিকিট, সেটা 25 টাকা। আচ্ছা ভাই, আমাদেরকে 2টা টিকিট দিয়ে নেন। গতবারের ওই সুবিধাটা কিন্তু ভালোই ছিল, খারাপ ছিল না। যদিও আজকে তো ফাঁকা একটু প্রথম দিন, কিন্তু আস্তে আস্তে যখন গ্যাদারিং বাড়বে তখন তো ঝামেলা হবে। কয়টা বুথ করছেন আপনারা? 34টা। আচ্ছা আচ্ছা, ও তাহলে তো মোটামুটি বেশ অনেক আছে। 34টা বুথ আছে টিকিট করার জন্য। আচ্ছা, আমরা নিলাম 100 টাকা 2টা টিকিট। তো টিকিট যেহেতু হয়ে গেছে, আর দেরি কিসে, চলেন ঢুকি। খাবার নিয়ে ঢোকা যায়? আপনি এটা বলতে পারছেন না? আচ্ছা, পানি বোতল নিয়ে ঢোকা যাবে তো নাকি? আচ্ছা ঠিক আছে, পানি বোতল নিয়ে ঢোকা যাচ্ছে। বাকিটা হয়তো অন্য যারা আছে তাদের কাছ থেকে আমরা জানতে পারবো যে আসলে এই ধরনের কোনো রেস্ট্রিকশন আছে কিনা। আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম, খাবার দাবার কোনো কিছু নিয়ে ঢোকার কি কোনো রেস্ট্রিকশন আছে? খাবারের টিকিট লাগবে। খাবারের জন্য টিকিট লাগবে? হ্যাঁ, 4টার বেশি খাবার টিকিট লাগবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবারের টিকিটটাও কি এই ধরনের টিকিটই? টিকিট এইরকম, 4টা বক্স খাবারের জন্য 1টা টিকিট লাগবে। তাহলে মোটামুটি খাবার অনেকেই নিয়ে আসতে চায়, কারণ এখানে যে ফুড কোর্টগুলো রয়েছে অনেক সময় প্রাইস একটু বেশি থাকে, আমাদের বাজেটের বাইরে চলে যায়। তো সেই ক্ষেত্রে অনেকে খাবার নিয়ে ঢুকতে চায়। তো ঢুকতে গেলে 4টি বক্সের জন্য 1টি টিকিট করতে হবে 50 টাকার। ঢুকেই গেলাম কিন্তু। আসলে এই বাণিজ্য মেলা যেমন অনেক বিশাল পরিসরে, তেমনি এই বাণিজ্য মেলা সম্পর্কে আসলে অনেকের অনেক তথ্যই জানার আছে। তো এই তথ্য কেন্দ্রের সামনে থেকে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। সেটি হচ্ছে, বাণিজ্য মেলা বরাবর এর আগে যেরকমটাই হতো ঠিক সেভাবেই মাসব্যাপী চলবে, এবং এর সময়সূচি হচ্ছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আর সাপ্তাহিক যে ছুটির দিনগুলো আছে সেগুলোতে কিন্তু রাত 10টা পর্যন্ত আপনারা খোলা পাবেন বাণিজ্য মেলা। আচ্ছা, আমরা এই স্টলটা একটু দেখি। এই স্টলটা, জি ভাই,
আপনার তো অনেক ভিডিও দেখি, আপনি দেখি বিভিন্ন কৃষিকাজের অনেক ভিডিও করেন, তো বাণিজ্য মেলায় চলে আসলেন। আচ্ছা আচ্ছা ভাই, আসলাম ভাই। আসলে সবই তো জানানোর প্রয়োজন আমাদের, আপনাদের জন্যই আসলে যে বাণিজ্য মেলা যে শুরু হয়েছে এবার, তো আসলে 1 তারিখে শুরু হওয়ার কথা ছিল। অনেকে জানে যে বাণিজ্য মেলা তো হবেই না, জানে না, তো এই জন্যই আসলে আসলাম যে একটু জানাই সবাইকে বাণিজ্য মেলা কিন্তু শুরু হয়ে গেছে এবং কোন স্টলে কী ধরনের অফার দিতেছে, কেমন পাওয়া যাবে সেজন্যই। ভাই কোথা থেকে আসছেন? আমি আসছি ভাই 2500 থেকে। 2500 থেকে? আচ্ছা, ভিডিও দেখছেন আমার? জি জি, আপনার ভিডিও প্রায় দেখা হয়, ইউটিউবের মধ্যে অনেক ভিডিও ছাড়েন প্রায়, মানে আপনার অনেক ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স, তো দেখি আপনার চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারি। আচ্ছা, যাক, খুবই ভালো লাগলো। ভাই নাম কি? রবিন। রবিন ভাই, কতক্ষণ হলো আসছেন? এই আসছি প্রায় 40-45 মিনিটের মতন হবে। 40-45 মিনিটের মতো। আচ্ছা, একাই আসছেন? হ্যাঁ, একাই আসছি। হ্যাঁ, অনেকে তো আমার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে আসছে। না 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 না, আমি একাই না? আমি সিঙ্গেল, তো আমার সেই ক্ষেত্রে কোনো ডাবল কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই, জাস্ট একাই আসছি। খুঁজতে আসছেন নাকি? না 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 না, খোঁজার কোনো ধরনের ইচ্ছা নাই। না না। আচ্ছা ভাই, কি করেন? আমি পড়াশোনা করি। কোথায়, কিসে পড়তেছেন? আমি রূপগঞ্জের এই সলিমুদ্দিন চৌধুরী ইউনিভার্সিটিতে অনার্স 2nd ইয়ারে পড়াশোনা করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, তো এই যে যেটা বলতেছিলাম যে আসলে অনেক স্টলই এখনও তৈরি হয় নাই, ওনাদের এই স্টলটা তৈরি হচ্ছে। এটাও সম্ভবত এক রেটের মনে হয় কোনো স্টল। ভাই আপনাদের এটা কি ফিক্সড প্রাইজে যে থাকে ওরকমই তো থাকবে নাকি? হ্যাঁ, ফিক্সড প্রাইজে থাকবে। আচ্ছা, কেমন আইটেম আছে আপনাদের এখানে? কতগুলো আইটেম? আমাদের আইটেম মিনিমাম ধরেন 30 থেকে 40 আইটেম। এটা হচ্ছে রুটি তাওয়া। এগুলোর কি কোনো অফার টফার থাকবে নাকি? হ্যাঁ, অফার থাকবে। অফারগুলো তো জানা যাচ্ছে না, এখন জানা যাবে? হ্যাঁ, এখন জানা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমরা তো বলেছি আপনাদেরকে যে কন্টিনিউ এই বাণিজ্য মেলার আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব, সেই জন্য তো আপনারা থাকবেনই আমাদের সাথে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই অফারটাও জানা যাবে। এখন হচ্ছে যে এই বাণিজ্য মেলায় কতগুলো স্টল রয়েছে, সেই স্টলগুলো সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। রেস্টুরেন্ট ও স্টলের মোট সংখ্যা হচ্ছে 351টি। এই যে এক্সিবিশন সেন্টার, এইটার ভেতরে 2টা হলে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে হল বি, একটা হচ্ছে হল এ। এই এ আর বি, এই 2টা মিলে আপনারা মানে আমরা সবাই এখানে 174টা স্টল পাবো। মন ভালো থাক, আসলে মন যে কিভাবে ভালো থাকে, এই তো এই কথাটা তো বললেন না শুরুতে। আইসক্রিম তো সবাই জানে, পোলার মানি তো আইসক্রিম, বাট লেট হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তার মানে আইসক্রিমই না, শুধু ওনার যে ডেকোরেশনটা আছে এইটা দেখলেই মন ভালো হয়ে যাবে। তো দেখালাম আমরা, এখন কাদের কাদের মন ভালো হলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন, আর কাদের ভালো লাগে নাই সেটাও কমেন্ট করেন, ওনারা যেন দেখতে পায়। থ্যাংক ইউ। মেইন গেটের পূর্ব পাশে বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন রয়েছে, সংরক্ষিত ক্যাটাগরির প্যাভিলিয়নও রয়েছে। তো সেখানে সর্বমোট হচ্ছে 62টি স্টল রয়েছে। আর হল এ এবং বি এর পেছনে সেখানে রয়েছে 53টি স্টল, যে স্টলগুলোর মধ্যে ফরেন ক্যাটাগরির প্যাভিলিয়ন আছে, প্রিমিয়ার ক্যাটাগরির প্যাভিলিয়ন রয়েছে এবং সংরক্ষিত ক্যাটাগরির কিছু স্টলও সেখানে রয়েছে। আচ্ছা, সেন্টারের মূল কম্পাউন্ডের বাইরে 6 একর জমির একাংশে ফুড জোন, এখানে অনেক ধরনের খাবারের দোকান, যদিও এখনও সবই মোটামুটি অনেকগুলোই হচ্ছে কাজ চলতেছে, তৈরি হচ্ছে, তবে এই জোনটাই হচ্ছে ফুড কোর্ট, যেখানে 32টি রেস্টুরেন্ট ও মিনি রেস্টুরেন্ট রয়েছে এবং কিছু সাধারণ ও সংরক্ষিত ক্যাটাগরির স্টল রয়েছে। সবগুলো মিলিয়ে হচ্ছে 62টি স্টল। আচ্ছা, মেলা ঘুরতে ঘুরতে যদি কারো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তাহলে লোকেশনটা বলে দিচ্ছি। একেবারে মেইন যেই প্যাভিলিয়ন আছে এটার হল বি, একদম মেন প্যাভিলিয়নের আসলে পেছন দিকটাতে হচ্ছে এই যে ওয়াশরুম, এটা ফিমেল, ঠিক তার পাশেই রয়েছে ওয়াশরুম মেল। বাণিজ্য মেলা তো আগে আগারগাঁতে ছিল, জি, কি মনে হয় বাণিজ্য মেলাটা ওখানে ভালো ছিল নাকি এখন এখানেই ঠিক আছে? এখানে ঠিকই আছে সব কিছু, তারপরে জিনিসপত্র একটু দাম বেশি, এক্সপেন্সিভ। জি, আগারগাঁও থেকে এখানে ভালো হয়েছে বেশি। আগারগাঁ থেকে এখানে ভালো? জি জি, আমরা গত 2 বছর যাবত এখানে আসতেছি, এখানে পরিবেশটা ভালো। ভাই এটা কি স্টল ভাই? 130-এর দোকান? ও আচ্ছা, না আমরা তো যে দেখি বাণিজ্য মেলায় আসলে নাকি মানুষ একটা কিনলে 10টা পায়, একদম বিশাল গাড়ি বেড়ে লয়ে যায়। হ্যাঁ, দেশে যদি আপনি 10-12টা আইটেম নাম ধরেন, 2-1টা ফ্রি আছে। 10-12টা নিলে 2-1টা ফ্রি আছে? আচ্ছা আচ্ছা, 130 টাকার যেই
প্রোডাক্টগুলো সেখানে মানে এখানে পাওয়া যাবে। আমার মনে হয় যে অনেক ধরনের প্রোডাক্ট আছে এখানে, অসংখ্য, যদিও এখন পর্যন্ত রেডি হয় নাই। 10,500 উপরে আইটেম আছে, 10,500 উপরে আইটেম। আইটেম আর রাইতে ঢোকবো গাড়ি। ওরে বাপ রে বাপ, তাহলে তো ব্যাপারটা হলো এরকম যে খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, মানে এখানে ঢুকলে কিছু না কিছু নিয়েই বেরোবে মনে হয় নাকি? যে ঢুকবো আর কিছু লাগবেই, যে ঢুকবে তার কিছু লাগবেই। আচ্ছা, কত নাম্বার স্টল আপনাদের? এটা আমাদের এটা পড়ছে 3 নম্বর স্টল। 3 নাম্বার স্টল, মেইন প্যাভিলিয়নের একদম পিছনে না? পিছনে পড়ছে এটা। আচ্ছা আচ্ছা, সারাদিন ঘুরলাম, দিন কিন্তু শেষ, সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি জানানোর চেষ্টা করলাম এই বাণিজ্য মেলার খুঁটিনাটি। আমরা বলেছি প্রতিনিয়তই আপনাদেরকে এই বাণিজ্য মেলার আপডেট দেওয়ার চেষ্টা করব, সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এই যে ভিন্নধর্মী একটি আপনাদেরকে দিলাম, এই বিষয়টা কেমন লাগলো আপনাদের কাছে সেটা আমাদের কমেন্ট বক্সে আছে, সেখানে করে যাবেন। শেষ করে দিচ্ছি তাহলে আজকের মতো, আগামী ভিডিওর দাওয়াত দিয়ে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।